আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আজ আমরা জানব মেয়েদের জন্য যে 7টি নাম রাখা হারাম, কিন্তু কেন? এই 7টি নাম মহান আল্লাহ তাআলা হারাম করেছেন। এই নামগুলো আমরা আমাদের মেয়েদের নাম রাখব না। কেউ যদি রেখে থাকেন তাহলে আপনার মেয়ে বাচ্চাটির নামটি পরিবর্তন করে দেবেন। এতে করে আপনার বাচ্চার জন্য মঙ্গল হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। 1. রিয়া নামের অর্থ লোক দেখানো বা অহংকার। এই রিয়া যদি কোনো মানুষের ভেতরে থাকে তার ইবাদত নষ্ট হয়ে যায়। এই জন্য রিয়া নাম রাখা যাবে না। ইসলামে এই নামটি হারাম রয়েছে। 2 নম্বর, আসিফা নামের অর্থ হলো আফসোসকারী নারী বা হতাশাময়ী নারী। আফসোসকারী এই বিষয়টি যদি তার বাস্তব জীবনে পড়ে তাহলে তার জীবনটা আফসোস করতেই কেটে যাবে সারা জীবন। এই জন্য আসিফা নামটি ইসলামে রাখা হারাম। 3 নম্বর, মান্তাসা নামের অর্থ হলো তুমি যা ইচ্ছা তাই করো। এর পরিপূর্ণ অর্থ সূরা আল ইমরানে ব্যাখ্যা করা হয়েছে। এই নামটি ইসলামে হারাম। 4 নম্বর, মাসুমা অর্থ হলো চিরনিষ্পাপ। পৃথিবীতে নবী ও রাসূল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চিরনিষ্পাপ হতে পারে না। এই জন্য মাসুমা নামটি ইসলামে হারাম করা হয়েছে। 5 নম্বর, মারিদা নামের অর্থ হলো অসুস্থ বা রোগা। সে যেন সব সময় অসুস্থ থাকে এই রকম অর্থ বহন করে এই নামটি। এই জন্য এই নামটি ইসলামে রাখা হারাম বলা হয়েছে। 6 নম্বর, সাহেরা নামের অর্থ হলো জাদুগ্রস্ত নারী। যারা জাদু করে তারা অভিশপ্ত নারী। কোরআনে জাদুগ্রস্ত নারীদের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য সাহেরা নাম রাখা হারাম। 7 নম্বর, আসিয়া নামের অর্থ হলো শান্তি স্থাপনকারী নারী। দুনিয়াতে মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ শান্তি স্থাপন করতে পারে না। এই জন্য আসিয়া নামটি ইসলামে হারাম। প্রিয় দর্শক, আপনারা কেউ এই ধরনের নাম রাখবেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নামের অর্থের প্রভাব তার বাস্তব জীবনে পড়ে। এই জন্য ছেলে মেয়েদের নামের অর্থগুলো যেন ভালো হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং মহান আল্লাহ তাআলা যেন নামগুলো অতি সুন্দরভাবে গ্রহণ করেন সেই ধরনের নাম রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।